মধুপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামের মধ্যে একটা বাড়ি তৈরি করে সেখানে টুনটুন আর তার ছানা গুগলিকে নিয়ে থাকতো। টুনি অনেক দিন আগে মারা গেছে, তাই তার ছানার একমাত্র ভরসা হলো তার বাবা টুনটুন। একদিন তার বাবা বাইরে কাঠ কাটতে যায়, সেখান থেকে সে অনেকগুলো টাকা পায়। আর তারপরে বাজারে গিয়ে ভাবে, মেয়েটা অনেক দিন ধরে একটু দেশি মুরগি খাবে বলছিল। ওর জন্য কিনেই নিয়ে যেতে পারছিলাম না। আজকে ভালো সুযোগ পেয়েছি, অনেকগুলো টাকাও হাতে আছে। যাই, একটু দেশি মুরগি কিনে নিয়ে যাই, ও খুব খুশি হবে দেখলে। বাজার করে নিয়ে আসতে টুনটুনি একটু দেরি হয়। আর তারপরে তার দেরি দেখে তার ছানা গুগলি বাইরে বেরিয়ে আসে আর বলে, বাবা তুমি কখন বাজারে গেছো? এত দেরি হয় বলো, আমার কি চিন্তা হয় না? আর এত বাজার থেকে দেরি হলো কেন তোমার? আর বলিস না মা, আজকে কাট কাটতে অনেকটা দেরি হয়ে গেছে। আর সেই কারণে দেখ, অনেকগুলো টাকা পেয়েছি বলে আমি তোর জন্য দেশি মুরগি নিয়ে এসেছি। তুই কদিন ধরে দেশি মুরগির ঝোল খাবি বলছিলিস না? নে, এবার তোর মনের মতন করে দেশি মুরগির ঝোল কর। আর আমি ততক্ষণে একটু পা হাত পা ধুয়ে আসছি। এরপর মাংস নিয়ে গুগলি মনের আনন্দে রান্না করতে থাকে। আর তার বেশ কিছুক্ষণ পর তার বাবা হাত পা মুখ ধুয়ে ঘরের ভেতর ঢোকে। কিরে গুগলি, দারুণ তো রান্না করেছিস, খুব সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে। হ্যাঁ বাবা, একটুখানি বসো, আমি তোমায় এক্ষুনি খেতে দিচ্ছি। তারপরে বাবা আর মেয়ে দুজনে মিলে খেতে শুরু করলো। আর সেই গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই গন্ধ শুকেই তার বাবা তখন তার ছানাকে বলল, মা, তুমি তো একদম তোমার মায়ের মতন রান্না করেছো। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার মা খুব খুশি হতো এই রান্না খেয়ে। আর এটা ভেবে যে তার মেয়ে কত সুন্দর রান্না করা শিখে গেছে। বাবা প্লিজ তুমি এরকম কথা আমার সামনে বলো না তো। আমার খুব মন খারাপ হয় নাকি? মায়ে যখন নেই তখন মায়ের কথা তুলে আর মন খারাপ বাড়িও না। এখন আমরা বাবা মেয়ে দুজনে মিলে জমিয়ে খাবো।